আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ দেখাবো ফ্যামিলি নিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ভ্রমণ। কিছুদিন আগ থেকেই ভাবছিলাম ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে যাওয়া যায় কিনা। এজন্য আমরা ইউটিউবে বিভিন্ন ভ্রমণ ব্লগ দেখছিলাম। অবশেষে পছন্দ করলাম শ্রীমঙ্গল ভ্রমণ। থাকার স্থান হিসাবে পছন্দ হলো বালিশিরা রিসোর্ট। তো ওখানে গেলে চা বাগান দেখা যায়, নৈসর্গিক পরিবেশ উপভোগ করা যায় এবং বিশেষ করে ওখান থেকে গিয়ে মাধবকুণ্ডের জলপ্রপাত দেখে আসা যায়। জার্নিটা বেশ লম্বা ছিল, তাই দুইটি পর্বে ভাগ করেছি। আশা করি দুইটি পর্বই পুরোপুরি আপনারা দেখবেন, আমাদের আনন্দ আপনারাও উপভোগ করবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় আমাদের শ্রীমঙ্গল ভ্রমণ। 2021 সনের 6ই অক্টোবর আমরা ময়মনসিংহের বাসা থেকে আমাদের নিজেদের প্রাইভেট কার নিয়ে রওনা দিলাম। তো আমার সাথে ছিল আমার ওয়াইফ ফিরোজা আক্তার স্বপ্না, আমার ছোট মেয়ে ডাক্তার মার্জিয়া ইসলাম দিনা এবং আমার ভাতিজি মানে আমার শ্যালক সুমনের মেয়ে নুহা, সাথে আমাদের ড্রাইভার এরশাদ। তা আমরা রওনা করলাম সকাল 6:30টায় ময়মনসিংহের বাসা থেকে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া গিয়ে আমরা একটা ছোট হোটেল নিরিবিলিতে নাস্তা সেরে নিলাম। আমরা এখন ভৈরব বাজারের শহরের ভিতর দিয়ে যাচ্ছি। 9:30 বাজে। বাম দিকে ফিনলেটির চা বাগান। ফিনলেটি, এই যে দেখেন ফিনলেটির চা বাগান। বাম পাশে ফিনলেটি, ডান দিকে আছে। আমরা বালিশিরা রিসোর্টের দিকে যাচ্ছি। রাস্তার দুই দিকে শুধু চা বাগান দেখা যাচ্ছে, সবুজ সুন্দর স্তরে 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 সাজানো চা বাগান। আমরা পথে চা বাগান দেখার জন্য নেমেছি। বালিশিরা যেতে রাস্তায় ফিনলে চা, ওই ফিনলে চা যে বাগানটা চোখে পড়লো। আমরা গাড়ি থামিয়ে এই বাগানে নামলাম একটু ঘুরে ঘুরে দেখার জন্য। এই দেখেন আমার পিছনে বিরাট চায়ের বাগান, এটা ফিনলে চায়ের বাগান। ফিনলে চায়ের বাগান দেখা যাচ্ছে। আমরা রাস্তায় নেমেছি দেখার জন্য।
চা বাগানের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটি ছবি উঠালাম। ভালোই লাগলো এখানে হাঁটতে। কিছুক্ষণ এখানে সময় দিলাম ঘুরে ঘুরে। তো অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে একটু বোরিং লাগছিল, আর এখানে হাঁটাচলা করে আসলে আমাদের ভালোই লাগলো। আমাদের গাড়ির ড্রাইভার এরশাদ মিয়া, সেও ভালো উপভোগ করলো এখানে ছবি তুলে। আমরা চলে যাচ্ছি বালিশিরা রিসোর্টের দিকে। এই যে ফিলনেটটি বাগানের দিকে। আমরা ওই বালিশিরা যাওয়ার পথে এক জায়গায় নেমেছি। এখানে দেখেন সামনে লেখা আছে কুলাউড়া ৬৬ কিলোমিটার, জুড়ি ৭৮ কিলোমিটার, সিলেট ৯১ কিলোমিটার, শ্রীমঙ্গল ১৩ কিলোমিটার, মৌলভীবাজার ৩১ কিলোমিটার, শমশেরনগর ৩৫ কিলোমিটার। আর এই বাম দিকে আছে সুন্দর ধাপে ধাপে চায়ের বাগান, সুন্দর দেখা যাচ্ছে। এই দেখেন, এই যে এখানে একটা দেখা যাচ্ছে চা কন্যা, চা কন্যা ভাস্কর্য। চায়ের দেশে স্বাগতম, জেলা প্রশাসন, মৌলভীবাজার সৌজন্যে সাতগাঁওয়া চা বাগান। এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম, জায়গাটা খুবই ভালো লাগলো, তাই কয়েকটা ছবি তুললাম দাঁড়িয়ে। আমরা এখন শ্রীমঙ্গল শহরের ভিতর দিয়ে যাচ্ছি। শ্রীমঙ্গল মৌলভীবাজার ডিস্ট্রিক্টের শ্রীমঙ্গল উপজেলা। শ্রীমঙ্গল শহর থেকে বেরিয়ে আমরা যাচ্ছি বালিশিরার দিকে। দেখেন ডাইনে এবং বামে প্রচুর চা বাগান।
আমরা বাড়িশিরা রিসোর্টের ভিতরে প্রবেশ করেছি। আমরা এই সামনে যে দোতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটি হলো রিসেপশন, লাউঞ্জ এবং রেস্টুরেন্ট। আমরা প্রবেশ করলাম কিছুক্ষণ আগে। আমরা এখন ওখানে আমাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আমরা আমাদের জন্য যে ভিলা ঠিক করা আছে মাধুকরী, এই মাধুকরীতে উঠবো। দূরে রেস্টুরেন্টের দেখে নেই, দেখি কি আছে একটু দেখে নিলাম। ময়মনসিংহ থেকে মোবাইল করে বালিশিরা রিসোর্টে মোবাইল করেছিলাম বুকিং দেওয়ার জন্য। আমাদের এই মাধুকরী রুমের জন্য চারজন থাকার দুইটা বড় বড় বেডরুম, দুইটা বড় বড় বেড একই রুমে। তো আমাদের চার্জ ছিল 27,800 টাকা 2 দিনের, 13,900 এক নাইটের জন্য। 13,900 2 নাইটের জন্য 27,800 টাকা ছিল। যেহেতু অফ ডে বুধ এবং বৃহস্পতিবার অফ ডে, তাতে আমরা 45% ডিসকাউন্ট পেয়েছি। তাতে আমাদের 15,290 টাকা। আমরা এই ভিলা তলায় পাশে এক এক রুমে 4 ঘন্টা থাকা যায়। বেড সংখ্যা হলো এক এক 2টা করে। আমরা রুমের দিকে যাচ্ছি। রুমের নাম মাধুকরী। মাধুকরী হলো একটা বইয়ের নাম, সেই নাম অনুসারে নাম দেওয়া হয়েছে।
লাঞ্চ আমাদের রুমে দিয়ে গেছে। আমরা রুমের 4 জন ছিলাম, 3 জন নিয়েছি এটা হলো বিরিয়ানি। একজনের পছন্দের বিরিয়ানি, খিচুড়ি। পরিবার সাথে বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখেন এক ধরনের শব্দ শোনা যাচ্ছে, ঝির 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 শব্দ শোনা যাচ্ছে। এটা হলো ঝরার পানি প্রবাহের শব্দ। পাশ দিয়ে ওই গাছগুলি নিচ দিয়ে দেখা যাচ্ছে ওই যে ঝর্ণা থেকে পানি বয়ে যাচ্ছে ঝরা দিয়ে। এই প্রত্যেকটা কটেজের পিছন দিকে এরকম ঝরা বয়ে যায়। সেই ঝরার এক ধরনের শব্দ আমি চুপ করে শোনাচ্ছি আপনাদেরকে। বালিশিরা রিসোর্টের আমি আছি। আমি এখন অবস্থান করছি মাধুপুরি এলাকায়। আজ 6 অক্টোবর 2021। বুদ্ধদেব গুহর ওই বিখ্যাত উপন্যাস মাধুপুরী নামকরণে এই ভিলা রুমের নামকরণ করা হয়েছে। এখানে প্রত্যেকটা ভিলারই রুমগুলির নাম এরকম বিখ্যাত লেখকের বিখ্যাত বইয়ের নাম অনুসারে করা হয়েছে। আমি যে রুমে থাকি এটা হলো মাধুপুরী। এর সামনে ওই সিরামিক একটা সুন্দর প্রচ্ছদ দিয়ে রাখছে সামনে এবং ভিতরেও আছে। এই প্রচ্ছদের যে ছবিটা খুবই সবার কাছে একটা পছন্দ নাও হতে পারে, এই জন্য আমি বেশি করে ফোকাস করছি। অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, তো ওরা এটা দিয়ে রাখছে সামনে। বিকাল 4টার পরে আমরা নিচে নামলাম। নিচে নেমে রিসোর্টের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আমরা উপভোগ করলাম। রিসোর্টের তারপরে ঝরা চলে গেলাম, পানি দেখতে যাচ্ছি এবং এই যে ঝরার পারে কিন্তু ছবি করলাম, স্বচ্ছ আছে পারে কিন্তু মাটিটা থাকলাম বিভিন্ন পানি কাছে দাঁড়িয়ে ছবি তুললাম সর্বক্ষণ। এভাবে আমরা সময় তুল করে পানি প্রবাহিত। যেখানে পাহাড় আছে সেখানে এরকম ঝর্ণা আছে, ঝর্ণার পানি এই ঝোড়া দিয়ে প্রবাহিত হয়। পানি আমাদের কটেজটা হলে এটা পিছনে, ওই যে রিসেপশন এইখানে কাছাকাছি, এরা বসার জন্য আর দেখেন ওই যে ঝরার ওই পাশ দিয়ে দেখেন অতি উচ্চ একদম খাড়া পাহাড়। ওই দেখেন কেমন খাড়া পাহাড়ের ভিতর দিয়ে দেখা যাচ্ছে ছিদ্র দেখা যাচ্ছে। কিন্তু আমি মনে করি ওইটা বর্ষাকালে ওই ছিদ্রতে পানি পড়তো, এখন দেখা যাচ্ছে না। ওইটাই ঝর্ণা, এখন নাই। এখন তো ওই যে বর্ষাকাল শরৎকাল শুরু হয়ে গেছে, কাজেই এখন ওইগুলি হয়তো ওই ছিদ্রগুলো যে পানি আসতেছে না। এখানে বারবিকিউ পার্টি হয় বিকেলে সন্ধ্যার সময়।
লেখা আছে উই আর এট বালিশকা রিসোর্ট। বসার জন্য সুন্দর জায়গা। বালিশকা রিসোর্ট। এগুলি কটেজ, যেগুলি ছনের ছাউনি, এগুলি কটেজ। এগুলি একতলা বিশিষ্ট এবং দুই পাশে দুইটা করে রুম আছে, 4 জন থাকা যায় কটেজে। কটেজগুলা সাধারণত একটু সাইডে থাকে, আর ভিলাগুলা আমরা ভিলাতে উঠেছিলাম। এই যে মধুকরী বা মাধুকরী সোনালী কাপিন কালো গলা, এইদিকে এখানে সুন্দর করে ডিরেকশন দেওয়া আছে। কিন্তু আমরা এই ভিলাতে আমরা থাকি।
আমাদের যে বাম দিকে যে ভিলাটা দেখা যাচ্ছে এটা দোতলাই আমাদের দেখা যাচ্ছে। এর পিছন দিকটাই ওই ঝরা প্রবাহ। এটা জামতলা থেকে আমি কথা বলছি। এটুকু হয়তো জামতলা। আগে দেখায় যে এটা পিছনে যে ঝরা আছে সেটা একবার আমি উপর থেকে দেখেছিলাম। এই তো পিছনে যে ধীরে ধীরে ঝরা চলে গেছে। এইগুলো হলো কটেজ। আমি ওই মাধুকুরি ভিলার দোতলায় বারান্দায় বসে আছি। আমি বসে বসে চুপি চুপি ঝিঁঝি পোকার ডাক শুনছি এবং পাশ থেকে বয়ে যাওয়া ওই ঝরার কুলুকুলু পানির শব্দ শুনছি। আমি আপনাদেরকে চুপ করে শোনাচ্ছি। রুমের ভিতর দেয়ালের মধ্যে সাঁটানো আছে বুদ্ধদেব গুহের যে মাধুকরী বই, ওই বইয়ের কিছু বর্ণনা এবং তার শর্ট বায়োডাটাও এখানে দেওয়া আছে। তো কিছুটা পড়ে নিয়েছি, বইটা পড়ার সময় পাই। তো দেখা যাচ্ছে যে টেবিলের আমাদের জন্য ফ্রুট বাস্কেট ছিল, ওটা খেয়ে ফেলেছি, কিছুটা রয়ে গেছে।
কয়লার আগুন গরম করা হচ্ছে। আগুনটাকে জ্বালানো হচ্ছে ফ্যানের পাতায়। আমার সাথে যারা এসেছে তারা ওই একটু দূরে দোলনায় দুলতেছে, দোলনায় ধরে চলতেছে। ওইটা হচ্ছে রেস্টুরেন্ট, রিসেপশনের সামনে যে রেস্টুরেন্ট, আর আমাদের এখানে হলো বারবিকিউ পার্ক, গোল চত্বরে কয়লার আগুন গরম করা হচ্ছে। এখানে কিছুক্ষণ পরে আমাদের বারবিকিউ পার্টি হবে। আমরা 5 জন অংশগ্রহণ করব। সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা। সব ডিপার্টমেন্ট আলাদা। এরপরে হ্যাঁ, ভালো হয়েছে। ধোঁয়াগুলো একদম মেঘের মতো করে কুণ্ডুলি পাখির উপর দিকে। প্রায় শেষের দিকে। পরের দিন সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রোদ উঠেছে, সূর্য উঠছে গাছের ভিতর দিয়ে, এবং সামনে মাঠে সুন্দর রোদ উঠেছে।
চকচক করতেছে, দেখতে খুব ভালো লাগতেছিল সকালবেলাটা। উত্তর পাশে বারান্দা থেকে বাইরে দেখছি এই যে সকালের সূর্যের আলো পড়েছে বাঁশ গাছের উপরে, বিভিন্ন গাছের উপর পড়েছে বাঁশ গাছ। ওই যে দেখেন ওই নিচে ওই ঝরা দিয়ে পানি যাচ্ছে কুলু কুলু করে। সকালে আমাদের বুফে সিস্টেমে কমপ্লিমেন্টারি নাস্তা দেওয়া হয়েছে। বলেন তো দেখি কি কি দেওয়া হয়েছে? টোস্টারের ব্যবস্থা আছে, ডিম আছে, খিচুড়ি, সেমাই। এটা কি সেমাই না? এখানে আছে সবজি একটা আছে। ওটাতে কিছু আছে নাকি? পরোটা। দেখি পরোটা ভিডিও হচ্ছে। কলা আছে, পাউরুটি আছে, বালিশিরা রিসোর্টের রেপ্লিকা আছে ওই রেস্টুরেন্ট লাউঞ্জে সুন্দর করে সাজানো আছে গ্লাসের জন্য, যেখানে ওই কটেজগুলি এবং ভিলাগুলি আছে যেভাবে। থেকে সেকেন্ডেতে আমরা বালিশিরা রিসোর্ট থেকে দূরে যে মাধবকুণ্ড রিসোর্টে যাচ্ছি। এখন শেষের কবিতা 9:30 সকাল। তো ওখানে এখান থেকে হলো বালিশিরা থেকে মাধবকুণ্ড 73 কিলোমিটার। তো আমরা সারাদিন ওখানে ঘুরবো, মাধবকুণ্ডের ওয়াটারফল দেখবো, আর ওখানে ইকো পার্কে ঘুরবো, তারপর ফিরে আসবো এখানে রাত্রি যাপন করবো এই বালিশিরাতে। ভিউয়ার্স, প্রথম পর্ব এখানে শেষ করলাম শ্রীমঙ্গল ভ্রমণে। এরপরে আমরা দেখাবো মাধবকুণ্ড ভ্রমণ। তো মাধবকুণ্ড যাওয়ার সময় যে ফরেস্টটা দেখেছি, গভীর অরণ্য, লাওয়াছড়া ফরেস্ট, এবং ওই মাধবকুণ্ডের যে জলপ্রপাত দেখেছি, এটা আমরা দ্বিতীয় পর্বে দেখাবো। আশা করি আপনারা ওটা এর চেয়েও আরও বেশি উপভোগ করবেন। সবাইকে আমাদের সেকেন্ড পর্ব দেখার জন্য আমন্ত্রণ করছি। তো ওখানে আমরা যে জলপ্রপাত দেখেছি, এটা আপনাদের কাছেও ভালো লাগবে। আশা করি দ্বিতীয় পর্বটা আপনারা দেখবেন। শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্ব অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে প্রথম পর্ব দেখার জন্য। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি প্রথম পর্ব।
ধন্যবাদ আবারও।